এভরিওয়ান, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে পুতুর শরীরটা রাতে থেকে খুব খারাপ, অনেক সর্দি হয়েছে ওর, প্লাস রাত্রে জ্বরও অল্প অল্প, শরীরটা খুব গরম ছিল, জ্বরও এসে পড়েছে। তাই আজকে আর ডিউটি যাওয়া হয়নি আমার। ওকে মাত্র খাওয়ালাম, হরলিক্স বিস্কুট মাত্র খাওয়িয়েছি ওকে, খেতে চায় না তাও খাওয়াইয়েছি অল্প করে। আর এখন আমি চা খাবো, খেয়ে রান্না বসাবো, তারপরে পুতুকেও ফ্রেশ করে দেবো। তো গাইস, রান্না বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল। আর দেখো এখানে আমার একটা পার্সেল চলে আসলো। এই পার্সেলটা আমি খুব ওয়েট করছিলাম, কারণ আমার একটা এই ব্যাগের দরকার ছিল ছোট দেখে। আমাদের দাদাভাইকে বলবো, বাবাধাম গিয়েছিল, বাবাধামে গিয়ে ওকে বলেছিলাম আমার জন্য একটা ছোট ব্যাগ নিয়ে আসো। ও অনেক বড় নিয়ে আসছিলো। তোমাদেরকে সাথে শেয়ার করেছিলাম না, ব্লু কালার যে ব্যাগটা রয়েছিল, খুব সুন্দর, কিন্তু এটা খুব বড় ছিল, কিন্তু আমার অনেক ছোট লাগে, এরকম লাগে। তো দেখো খুব সুন্দর আসলো, খুব সুইট আসলো। তো দেখো গাইস কত সুন্দর। আমার একটা এরকম পার্সেল দরকার ছিল। দেখো গাইস কি সুন্দর, খুব সুন্দর। তোমাদেরকে কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। খুব সুইট, খুব সুন্দর। পরে তোমাদের সাথে শেয়ার করছি যে আজকের আমার মেনুতে কি কি রয়েছে। প্রথমে আমি রান্না করে নিই, আর তোমাদেরকে এই পার্সটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। বাবাই খেলা করছে, একটু সময় শরীরটা ভালো লাগলে খেলা করে, আবার কান্না শুরু করে দেয়, আবার একটু ভালো লাগলে খেলা করে, আবার কান্না শুরু করে দেয়। পুতু তো এখন খেলা করছে, অল্প শরীরটা ভালো আছে তাই এখন খেলা করছে, শরীরটা ভালো লাগছে ওর। দেখেছো গাইস, অল্প আগে খেলা করছিল, এখন আবার কান্না শুরু করে দিয়েছে। ঘরে বাচ্চা যদি বেমার হয় মনটা খারাপ হয়ে যায়, কারণ যে বাচ্চাটা সারাদিন উৎপাত করে, খেলা করে, ও যখন চুপ হয়ে যায়, খেলা বন্ধ করে দেয়, তখন খুব খারাপ লাগে। দেখো এত উৎপাতটা মেয়ে আমার, আজকে শরীর ভালো না, তাই শুধু অল্প অল্প খেলে আর একটু অল্প কান্না করে, কান্না করছে শুধু, রান্না করতেই পারছি না, কান্দে না। তো এখানে পুতু ঘুমিয়ে গেছে, দেখো ভালো হয়েছে। এখন আমি আমার বাকি রান্নাটা করব। আমি ডালও বসাই নিয়ে শুধু ভাতই রান্না করেছি, কান্না করছে তার জন্য রান্না বসাতে পারছিলাম না। ওখানে যত সময় ঘুমাবে তার এত সময় আমি জলদি জলদি রান্না কমপ্লিট করে নেব। তো গাইস আবার উঠে গিয়েছে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু পুতুর খিচুড়িটাই সিটি মারা বাকি আছে। এটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। পরে তোমাদেরকে দেখাবো যে আজকে আমার মেনুতে কী কী রয়েছে। আর পুতুকে বলছি এখন খাওয়াবো, বলছে খাবে না, নো। তো এখন ওকে হাত পাও ধুয়ে ড্রেস চেঞ্জ করে অল্প পরে খাইয়ে আবার ঘুম পাতিয়ে দেবো। 1-2 ঘন্টা তো এরকম করে ঘুমায় না, শুধু অল্প ঘুমায়, উঠে যায়, কান্না করে আবার ঘুমায়। এখন ফ্রেশ করাবো ওকে। তো গাইস এখানে আমিও ফ্রেশ হয়ে গেছি, আর পুতুকেও ফ্রেশ করিয়ে দিয়েছি, অল্প করে খাইয়ে ওকে ঘুম পাতিয়ে দেবো, শরীরটা খুব খারাপ করেছে। গাইস তোমাদেরকে দেখাই যে আজকের আমার মেনুতে কি কি রয়েছে, আজকে আমি কি রান্না করেছি, চলো তোমাদেরকে দেখাই। তো দেখো গাইস এখানে ভাত রয়েছে, এইখানে রয়েছে ভাত করলা ভাজা, পটল আলু ভাজা, আর এটার নিচে রয়েছে সর্ষে দিয়ে মাছ, সর্ষে দিয়ে মাছের পাতুরি, আর এখানে রয়েছে ডাল, আর এটাতে রয়েছে আমার পুতুর খাওয়া। এই মাত্র হলো, তো এটাকে নামাতে লাগবে। দেখেছো গাইস, 1 মাস পর আমি আজকে মাছ রান্না করেছি। 1 মাস বেশি হবে, 1 মাসের বেশি হবে, কারণ বোলবমের জন্য 1 মাস তো নিরামিষ ছিল, তারপরে আমি আর রান্নাই করিনি, মাছ মাংস কিছুই রান্না করিনি। তো আজকে আমি এইগুলো জিনিসই রান্না করেছি, আর এখন আর পুতুকে খাওয়াই, তারপরে ঘুম পাতিয়ে দেবো। ঠিক আছে, দুষ্টুমি করছে, শরীরটা অল্প যখন ভালো লাগে তখন খেলা করে, আবার কান্না করা শুরু করে দেয়।